হ্যালো ভিউয়ার্স, আরেকটা টিপস নিয়ে আসলাম যেটাতে তোমাদের যে ত্রিকোণমিতি আরো কিছু সূত্র আছে সেগুলো, কারণ সূত্র না পারলে অর্থাৎ এগুলো মুখস্থ রাখতে হবে, অন্যথায় তোমরা কিন্তু এই অঙ্কগুলো করে মজা পাবে না। তো আর তোমরা যদি এই 9.1, 9.2 এবং 10 অনুশীলনী 10 এর তিনটা অধ্যায় করো, আর লাস্টের অধ্যায় মানে 17তম অধ্যায় যেটা এই মানে ত্রিকোণমিতি এবং পরিসংখ্যান বা আমরা যেটা বলি গড় মধ্যক প্রচুরক, এই এটা যদি তোমরা ভালো আয়ত্ত রাখতে পারো তোমরা কখনোই গণিতে ফেল করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে তোমরা কি করতে পারে হবে, প্রথমে লাস্টের অধ্যায়টা কমপ্লিট করতে সম্পূর্ণরূপে এবং এই 9.1, 9.2, 10 পয়েন্ট, কারণ তোমরা 2 বছর সময় আছে তারপরে গণিত ফেল করে কিভাবে মাথায় ঢোকে না। তাহলে আমরা যেই 9.1 এর মানে আরো কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আমরা এখন লিখবো। এটা সহজে মনে রাখতে হবে, যেমন আমরা এগুলো কিন্তু মান নির্ণয় ক্ষেত্রে লাগে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এর মান কি 1। ওকে, এখন এই সূত্রটা দিয়ে আরো আমি দুটা সূত্র করতে পারবো, বের করতে পারবো। যেমন আমরা যদি সাইন স্কয়ার লিখি তাহলে এটার সূত্র আর হবে সাইন স্কয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার। কেন হলো দেখো, এই সাইন স্কয়ার আর 1 এর 1 রাখছি, আর এটা প্লাস বেশি মাইনাস। আরেকটা যদি আমরা কস স্কয়ার সূত্রটা বের করি তাহলে কি হবে, এই 1 রাখবো আর এটা আছে প্লাস বেশি মাইনাস। কোন সমস্যা আছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে আমরা শুধু বেসিক যেটা আছে মানে মূলটা আছে সেটা আমরা সহজে মনে রাখবো, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1। তাহলে একটা সূত্র দিয়ে আমরা তিনটা সূত্র মানে দুইটা সূত্র আরো বের করতে পারবো। আর একটা সূত্র আছে কি, যেমন আরেকটা সূত্র cosec স্কয়ার মাইনাস কট স্কয়ার, cosec স্কয়ার মাইনাস কট স্কয়ার, এটা মান কি 1। তো এটাতে আমরা আরো দুইটা সূত্র বের করতে হবে, সেটা কি কি, যেমন আমি যদি cosec স্কয়ার রাখি এখানে তাহলে এটা কি হবে 1 1 এর মাইনাস এর প্লাস। আরেকটা সূত্র কি বলতে পারবো, আমরা যদি cot স্কয়ার এখানে রাখি তাহলে এটা কি হয়ে যাবে বলতে পারবে, এটা শুরু, অর্থাৎ আমরা কি করতে পারি এটাকে মানে থেকে সূত্র আছে, অর্থাৎ এটা cosec স্কয়ার cosec স্কয়ার মাইনাস 1। ওকে, এখন এই সূত্রটা মাথায় রাখবো একদম সহজে, একটা সূত্র দিয়ে আমরা দুটা বের করতে পারবো। তাহলে আরেকটা যে আছে সূত্র সেটা কি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1। অর্থাৎ আমরা বেসিক যে তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র ফুটাস্ত রাখবো, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1, আর বাকি যে দুটা সেটা আমরা যে মান নির্ণয় করে সেভাবে বের করবো। তাহলে cos স্কয়ার মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1, তারপরে আর দুটা যেটা আছে সেটা বের করে নেব। আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল 1, অর্থাৎ আমরা যে বাকি যে দুটা সূত্র থাকে সেটা আমরা বের করবো কিভাবে, যেমন sec স্কয়ার এটা সে রাখলাম, তাহলে এই 1 রাখতে পারে এটা মাইনাস এর প্লাস হবে। আবার আমরা যদি tan স্কয়ার এর পাশে রাখি কি হবে, sec স্কয়ার মাইনাস 1। তো যেহেতু তোমরা 9 টেন পড়ো অবশ্যই আসলে এই টেকনিকগুলো
সহজে মনে করে ওই সূত্রগুলো বের করতে হবে। আরো কিছু যে সূত্র আছে সেগুলো তোমাদের জানা রাখতে হবে, যেমন এগুলো বেসিক মানে যেমন আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটার সূত্রটা কি 1/cos রাখতে হবে। তারপরে cos থিটার সূত্রটা কি 1/sec। আবার tan থিটার সূত্রটা কি 1/cot, অথবা এটাকে আমরা বানিয়ে কি পাই sin/cos। ওকে, এখন আমরা এটা বিপরীতটা কি লিখতে পারি, কটের সূত্রটা cos বাই sin, cos বাই sin। আবার আমরা এটা বিপরীতটা কি লিখতে পারি, cosec সূত্রটা 1/sin। আবার এটা বিপরীতে কি লিখতে sec সূত্র 1/cos। ওকে, তাহলে আশা করি এই বেসিক সূত্রগুলো তোমাদের জানা রাখতে হবে। আর একটা সূত্র মনে রাখতে হবে, যখন 9.2 এর অঙ্ক করানো হবে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে যে সূত্রগুলো আমরা মানে ব্যবহার করলাম, এটা তোমরা আশা করি প্রচুর প্র্যাকটিস করবে। তাহলে তোমরা যে অঙ্কগুলো আমি করাবো, অর্থাৎ তোমাদের যে অনুশীলনী বই এবং কিছু বুক বইয়ের অঙ্ক করাবো, যেগুলো তোমাদের জন্য খুবই খুবই কার্যকরী উপকরণ করবে। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে এবং যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকে সহায়তা করার জন্য শেয়ার করবে। আজকের ভিডিও একটু থ্যাংকস ফর ওয়াচিং।